পাহাড়ে চরম সংকট, জনজীবন বিপর্যস্ত। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ সব ক্ষেত্রেই পাহাড়ে নেমেছে অব্যবস্থার কালো ছায়া। চাকরির অভাবে শিক্ষিত যুব সমাজেরা রাজ্যের বাইরে যেতে বাধ্য হচ্ছে, অথচ নেতারা বিলাসিতায় মত্ত হয়ে রয়েছে। তিপ্রামথার অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, কর্মী সমর্থকরা আস্থা হারাচ্ছে। এদিন তারও একটা চিত্র দেখা গেল সরাসরি উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায়। আবারও যোগদান করল সিপিআইএমে। শাসক দল তিপ্রামথা ছাড়ার যে চিত্র আমরা দেখছি, আরও একবার সেই চিত্র দেখা গেল ত্রিপুরায়। কারণ পাহাড়ের চরম সংকট, জনজীবন বিপর্যস্ত। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ সব ক্ষেত্রেই নেমেছে একেবারে কালো ছায়া। এই মুহূর্তেই সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু, পাহাড়ের চরম সংকট, জনজীবন বিপর্যস্ত। তিপ্রামথার অস্তিত্ব নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে পাহাড়িতে, এবং কর্মী সমর্থকদের কিন্তু একটা আস্থা হারাচ্ছে, তা কিন্তু আরও একবার প্রমাণ পেয়ে গেল। স্কুলে নেই শিক্ষক, হাসপাতালে নেই ডাক্তার, শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার হাল করুন। পাহাড়ের কৃষকেরা সহায়তা না পেয়ে পেশা বদলাতে বাধ্য হচ্ছে। পানীয় জলের তীব্র সংকটে জনজাতিদের জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। প্রশাসনের নিষ্ক্রিয়তায় পাহাড়ের মানুষ আজ ক্ষুব্ধ হয়েছে তিপ্রামথা রাজনৈতিক দলটির দিকে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো স্কুলে নেই শিক্ষক, হাসপাতালে নেই ডাক্তার, শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার হাল করুণ হয়ে উঠেছে। বদলাচ্ছে পাহাড়ের কৃষকেরা, সহায়তা না পেয়ে তাদের পেশা বদলাতে বাধ্য হচ্ছে। পানীয় জলের তীব্র সংকটে জনজীবন আজ বিপর্যস্ত হয়ে উঠেছে। আমরা দেখেছি প্রায় দিনই ত্রিপুরায় পানীয় জলের অভাবে মানুষ রাস্তা অবরোধ করতে বাধ্য হচ্ছে। নেতা মন্ত্রীদের গাড়ি আটকাতে চাইছে এবং তাদেরকে জানাতে চাইছে তাদের পানীয় জলের অবস্থাটা কতটাই তারা সংকটে রয়েছে। এই রকম পরিস্থিতিতে পাশে দাঁড়াচ্ছে সিপিআইএমের নেতাকর্মীরা, তাও কিন্তু আমরা দেখেছি। এবং প্রশাসনের নিষ্ক্রিয়তায় পাহাড়ের মানুষ আজ ক্ষুব্ধ হয়ে উঠেছে। দলে দলে শাসক দল ছেড়ে সিপিআইএমে যোগদান করছে। এই অবহেলা আর কতদিন, জনজাতিরা আর কতদিন সইবে? উন্নয়নের স্বপ্ন কি শুধুই স্লোগানে শুধু আবদ্ধ থাকবে উন্নয়নের স্বপ্ন? যদি পরিবর্তন না আসে, তবে পাহাড়ের আবারও গর্জে উঠুক নতুন আন্দোলনের একটা ডাক। কারণ উন্নয়ন না হলে মানুষের জীবন একেবারে বিপর্যস্ত হয়ে উঠেছে। তাহলে যদি পরিবর্তন না আসে, তাদের যে রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন যদি না আসে এবং পাহাড়ের মানুষদের যে বিপর্যস্ত পরিস্থিতি সেগুলো নিয়ে তারা সরব না হয়, কাজ না করে, তাহলে আসুক পরিবর্তনের একটা আন্দোলনের নতুন ডাক। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ সকলকে।